এই জন্য আমি আবারও বলতেছি, মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিলের মধ্যে কথা জমে না। কোনো বক্তার জনপ্রিয়তা দিয়ে শ্রোতার কিছু আসে যায় না, বক্তারও কিছু আসে যায় না। উপস্থিতি বেশি হইলে সফলতা, কম হইলে ব্যর্থতা, এ কথা কি নয়, কোরআন সুন্নাহর আলোকে স্বীকৃত নয়। সংখ্যার ভিত্তিতে সফলতা নয়। এই জন্য এটা জরুরি। মানুষ কম হইছে না বেশি হইছে, জায়গা হইছে জায়গা হইছে না, লোক হইছে হইছে না, এগুলো কোনো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো আল্লাহ তাআলার ধ্যান, খেয়াল, আখিরাতের ফিকির হৃদয়ের মধ্যে আসলো কিনা। এই জন্য আবারও আমি বলছি, প্রত্যেকে মোবাইল হাতে ধরা যাদের, তারা হাতে মোবাইল ধরে কোনো রকম ভিডিও রেকর্ড করা যাবে না, এটা আমার আদেশ, আমি স্পষ্ট নিষেধ করি। এরপরে উপরে নিচে ডানে বামে হুজুর পাবলিক যারে দেখমু তারে সর্বোচ্চ ধমক দিয়া ইনশাআল্লাহ বাইর করে দেব। একলা না পারলে এনে আমার পরিচিত লোক আছে, অনেক লোক দিয়ে উড়াই দেব। এই জন্য খামখেয়ালি করা যাবে না। না শুনলে কোনো আপত্তি নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কাজে আমার সকলের সমর্থন দরকার এমন না। ব্যাপক জনসমর্থন প্রত্যাশী নই আমি। আখিরাত দরকার, সওয়াব দরকার, নেকি দরকার, নেকি দরকার, আখিরাতের জন্য নেকি দরকার। এই জন্য দয়া করে সবাই মনোযোগী হইলে ভালো, অল্প হোক, আল্লাহর কথা মনোযোগ দিলে বরকত হবে। আর এটাই মূল মাকসাদ। কোনো বক্তার তামসা দেখা, কোনো বক্তার রংঢং দেখা, এটা মূল উদ্দেশ্য নয়। কারো সুর, কারো হুঙ্কার, কারো ঝংকার, কারো চিৎকার, কারো কান্না, কারো হাসি, কারো মস্কারি, এগুলো দিয়ে আওয়াজ না। আল্লাহর কথা মনে পড়া, আখিরাতের কথা মনে পড়া, হৃদয়ের মধ্যে উপদেশ আসা, দিল নড়া, বিবেকের অনুভূতি জাগা, এটা মাকসাদ। এটা না হইলে ফায়দা নাই। আপনারা বলবেন যে তারা মাহফিল করছে, লোক হয়েছে, সব মাহফিলে লোক হয়, বাকি মাহফিলে কি মশামাছিনি হয়? তো আর কি, এটা মধ্যে আর আশ্চর্য কি? সবাই তো প্যান্ডেলেই বাঁধছে, পোস্টার, হ্যান্ডবিল, মাইক, এনে আর আহামরি কি? নতুন তো আর কিছু নাই এখানে। অতএব এগুলো কিছু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের জন্য সবগুলো কথা বারংবার বলেছেন। ওয়াসালনা মানে বারবার বলা। আল্লাহ বলেন, আমি কথাগুলো বারবার বলেছি। কেন? যেন বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। মানুষ বলে যে, রে এই লোকটা তোকে এতবার বলতেছে, তোর উচিত বেটা তার কথাটা গ্রহণ করা। মা তোকে এতবার ডাকতেছে, তোমার উচিত তুমি তোমার মায়ের ডাকে সাড়া দেওয়া। বাবা তোমাকে এতবার ডাকতেছে, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে বারবার ডাকতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদারগণ 89 বার আছে। আকিমুস সালাহ, এটা প্রায় 82 বারের চাইতে বেশি আছে কোরআনের পাতায় পাতায়। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, এটা বারবার আছে। আল্লাহকে ভয় করো। কতভাবে যে কথা এটা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন ইন তাত্তাকুল্লাহ। এভাবে বারবার একই কথা। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যার